নমস্কার সকলকে, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা, অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারট কার্ড রিডার। চলে এলাম নতুন আরেকটি রিডিংয়ের সাথে। আজকে রিডিংয়ে থাকছে আপনারা যারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন তাদের মনের মানুষের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস। আজকে কারেন্ট ফিলিংস বেসড রিডিং করব। এই মুহূর্তে কারেন্ট ফিলিংস আপনার পার্সনের কী রয়েছে দেখে নেব। রিডিংটি কিন্তু জেনারেল রিডিং, যতটা রেজোনেট করবে ততটা নেবেন, যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না। মেল ফিমেল ম্যারিড আনম্যারিড সকলে সবাই দেখতে পারে, রাশিভিত্তিক রিডিং নয়। চলুন শুরু করি। এই মুহূর্তে আপনার পার্সনের কারেন্ট ফিলিংস আপনার জন্য কি আছে। ওকে, সো লেটস সি। সো দেখে নিই ফার্স্ট পেজ অফ ওয়ান্স। আচ্ছা, আমার এই চ্যানেলে শুধু ট্যারোটের ভিডিও আসে না, অ্যাস্ট্রোলজিসের ভিডিওস আসে। অ্যাস্ট্রোলজিসের ওপরে একদমই নতুন শর্টস আমি আপলোড করেছি। সেটা হলো যে আপনার পার্সন, আপনার পার্টনার কি আপনার বিশ্বাসযোগ্য হাত। তো এটা অনেকেরই কোশ্চেন্স থাকে, এটা আপনারা জানেনই, অনেকেই কোশ্চেন্স করেন। পার্সোনাল রিডিংয়েও কোশ্চেন্স, মানে পার্সোনাল কনসালটেশনসও অনেকে আসে। তো তাদের জন্য একটা জেনারেল আইডিয়াস আমি অ্যাস্ট্রোলজিসের ওপরে দিয়েছি, কারণ আমি কিন্তু বেসিক্যালি অ্যাস্ট্রো ট্যারট কনসালটেন্ট। তো আমি অ্যাস্ট্রোলজিকে অবশ্যই প্রেফারেন্স দিই। তো যারা এখনও দেখেননি তারা প্লিজ চ্যানেলে গিয়ে শর্টসে চেক করে নেবেন, আমি লিঙ্কেও দিয়ে দেবো, তো দেখে নেবেন। সো নেক্সট কার্ড দেখে নিই। বাবা, স্টার, ভেরি নাইস এনার্জি। টেম্পারেন্স এবং স্টার। আচ্ছা, পেজ অফ ওয়ান্স, পেজ অফ পেন্টিকলস, এস অফ সোর্স, টেম্পারেন্স অ্যান্ড স্টার কার্ড। প্রথমেই শুরুতে বলবার যেটা, এটা কিন্তু জেনারেল রিডিং। জেনারেল রিডিংয়ের উপর বেস করে কেউ পার্সোনাল কোনো ডিসিশানস নেবেন না। পার্সোনাল ডিসিশানসের জন্য অবশ্যই কিন্তু একটা পার্সোনাল কনসালটেশনস নিয়ে নেবেন। সেটা যে কোনো বিষয়ে আপনার পার্সোনাল কনসালটেশনস নিতে পারেন, ম্যারেজ, কেরিয়ার, হেলথ, এডুকেশনস, যে কোনো বিষয় নিতে পারেন, যাতে আপনাদের ক্ল্যারিটি আসবে আপনার জন্য পার্টিকুলারলি কী আছে সেই বিষয় নিয়ে কোনো কনফিউশন থাকবে না। কারণ আমি যেহেতু শুধু ট্যারোট বেসড করি না, ট্যারোটে অনেক সময় কনফিউশন আসে, ট্যারোট বেসড করি না, অ্যাস্ট্রোলজি বেসড করি, অ্যাস্ট্রো ট্যারোটকে বেস করি, সেজন্য কনফিউশন চেষ্টা করা হয়, ভগবান নই তো চেষ্টা করা হয় যাতে আপনাদের কিছুটা হেল্প হয়। তো যারা নেন তারা তো জানেনই। আর যারা পার্সোনালি গাইডেন্স নিতে চাইছেন তারা ভিডিওর কমেন্ট সেকশনের নিচে, সেখানে কমেন্ট সেকশনে চেক করবেন, সেখানে কিন্তু মেল আইডি আমার চ্যানেলের নামে দেওয়া থাকে, অথবা ভিডিওর টাইটেলের নিচে ডেসক্রিপশন বক্স আছে, সেখানে আমার মেল আইডি দেওয়া থাকে। জাস্ট মেলটাকে ওপেন করে পার্সোনাল কনসালটেশনস নিতে চাইছেন, কম্পোজ মেলে গিয়ে এটুকু বললেই হবে, দ্যাটস ইট। ওকে, ওপেন প্ল্যাটফর্মে কোনো নাম্বার দেওয়া নেই। পেজ অফ ওয়ান্স, পেজ অফ পেন্টিকলস। আপনার পার্সনের এই মুহূর্তে যেটা এনার্জি দেখতে পাচ্ছি, দেখুন পেজের কার্ড এবং পেজ অফ পেন্টিকলস, তার সাথে সাথে যে কিং অফ সোর্স বটম অফ দ্য ডেক অবশ্যই ছিল, কিন্তু যেহেতু শুরু মানে স্টার্টিংয়ের এনার্জি ছিল, সরি, স্টার্টিংয়ের এনার্জিটা ছিল হচ্ছে যে উনি পেজের এনার্জিতে রয়েছেন। পেজের এনার্জি মানে বর্তমানেও কিন্তু এখনও পেজের এনার্জিতে আছেন, কিন্তু আগে যেহেতু পাস্টের এনার্জি থেকে আপনাদের নো কন্ট্যাক্ট জোন তৈরি হয়েছে, সেখানে আপনার পার্সন কিন্তু এই মুহূর্তে পাস্টে যে বিষয়টা নিয়ে সমস্যা আপনাদের মধ্যে ক্রিয়েট করেছে, সমস্যা রয়েছে, এই মুহূর্তে আপনার কাছে কোথাও একটা মানে মানে ইচ্ছা তো ওনার কাছে যে আপনাকে ক্ল্যারিটি দেবে। আপনাকে এসে খুব সাডেন একটা মানে মনে মনে খুব ইচ্ছে হয় যে এখানে বেশ কিছু মানুষের খুবই ইচ্ছে হয় যে আপনাকে হঠাৎ করে সাডেন একটা ছোট্টখাট্টো কল মেসেজ করে ফেলি, ঠিক আছে, বা আপনাকে হয়তো এইটুকু বলতে হবে সরি। কল মেসেজ বলতে কলটা এখানে না, মানে সরিটাও অন্তত মেসেজে লিখে পাঠাই, আর কিচ্ছু না বলে সরি ফিল, জাস্ট উনি এখন জাস্ট ফিল সরি ফিল করছেন। কিছু কিছু মানুষ এরকম মনে করছে, কিন্তু কি হচ্ছে বলুন তো, ইনি টাইপিং অপশানে গিয়ে সেখানে অনেকেই কিন্তু করে উঠতে পারছেন না, এবং যাদের করেছে অলরেডি কিছু মানুষ, সকলের এনার্জি এখানে মানে কানেক্ট থাকে। তো সেই জন্য বলবো, যারা করেছে তারা তো অলরেডি জানছেন, বুঝছেন, হ্যাঁ কিছু করেছেন, হয়তো আপনার থেকে এখনও সেরকম ক্ল্যারিটি হয়তো তিনি পাননি। আর যাদের করেননি তাদের কিন্তু পজিশনসটা এই রয়েছে। আপনার পার্সন ট্রিকি পার্সন এখানে দেখতে পাচ্ছি, উনি চালাকি করার চেষ্টা করছেন। ট্রিক মানে মন থেকে সরি ফিল করছেন ঠিকই, কিন্তু তবুও ট্রিকি ওয়ে খোঁজার চেষ্টা করছে। এমন একটা কথা হয়তো আপনার পার্সন এসে আপনাকে এমনভাবে বলবে, আপনি পুরো একদম ওভারওয়েলমড হয়ে যাবেন, মানে একদম গলে যাওয়া ব্যক্তি যেটাকে বলে, ওভারওয়েলমড হয়ে যাওয়া, অভিভূত হয়ে যাওয়া, এরকম হয়ে যাবেন। অনেকেই হতে পারে এখানে বয়সে কোনো ছোটো পার্সনের সঙ্গে আপনার মানে আপনার থেকে আপনার পার্সন হয়তো ছোটো হতে পারে, অনেকটাই এজ গ্যাপিংয়ে হতে পারে। তো
এরকম একটা ব্যক্তি রয়েছেন, কিন্তু তবুও বলবো যে এখনও কিন্তু পেজের এনার্জিতে আছে। আর উনি ট্রিক খোঁজার চেষ্টা করছেন, কৌশল খোঁজার, মানে যখনই আপনার সাথে কানেক্ট করুক না কেন উনি কিন্তু কৌশলীভাবে অবলম্বন করে তবে ডাইরেক্টলি সরি না বললেও বা সরি বলবে হয়তো, বা ছোটোখাটো কোনো কিছু বলা, এই বিষয়টা দেখছি। ঠিক আছে, চাইছে, মানে ক্ল্যারিটি দিতে চাইছে কিন্তু প্রকাশ করতে পারছে না। কিং অফ সোর্সের কার্ড ছিল বটম অফ দ্য ডেক। এখানে উনি চাইছেন যে প্রকাশ করি, এবার এটাও ঠিক যে দোনামোনা এনার্জি বা কোনো ননসেন্স এরকম টাইপের এনার্জি, ছোটোখাটো এনার্জি, কোনো আপনার পার্সন যদি আগেরও মতো এরকম একই রকম থাকে তাহলে কিন্তু সেখানে ভাবতে হবে। ঠিক আছে, তো এই মুহূর্তে নিজের এনার্জিটাকে ব্লক করে রেখেছে, নিজে ঠিকমতো এক্সপ্রেস করতে পারছে না, কারণ যেহেতু বটম অফ দ্য রুলিং ডেক থেকে ডিল করছে কিং অফ সোর্স। লজিক্যাল ওয়েতে ভাবছে, বাট ফিলিংসটাকে হাইড করে, যাদের কন্ট্যাক্ট করেছে অলরেডি কিছু না কিছু উপায়, তাদের জন্য তো অবভিয়াসলি তারা বুঝতে পারছেন, যাদের করেনি তাদের কিন্তু পজিশনটা ঠিক এই অবস্থায় রয়েছে। এটা ভালো যে উনি সরি ফিল অ্যাটলিস্ট করছে আপনার জন্য। আচ্ছা, আচ্ছা, এস অফ সোর্স এবং হচ্ছে টেম্পারেন্সের কার্ড। আচ্ছা, প্রত্যেককে বলবো যারা চ্যানেলে কানেক্ট আছেন, যুক্ত আছেন, তাদের সাথে এনার্জি কানেক্ট করবে, এখন করবে বা ভবিষ্যতে এনার্জি কানেক্ট করবে। যারা যুক্ত নেই, যারা এমনি দেখেন, তাদের সাথে করবে না। ঠিক আছে, কারণ ট্যারোট কিন্তু এনার্জি বেসড রিডিং, কোনো ওই আই ওয়াশিং কথা বলে লাভ নেই, যেটা সত্যি সেটাই বললাম। যারা যুক্ত থাকবেন তাদের কানেক্ট হবে, যারা থাকবেন না তাদের হবে না। কারণ একটা নতুন নতুন এনার্জি অবশ্যই কানেকশনের প্রয়োজন হয়, দেখলেই তো হলো না, কানেকশনের প্রয়োজন হয়, নইলে আমি এখান থেকে এনার্জি পাবো কী করে, বলবো কী করে আপনাদের কাছে, প্রেডিকশানটা আমি বলবো কী করে। এনিওয়েজ, তো চ্যানেলে পাশে থাকবেন, সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। এস অফ সোর্স এবং টেম্পারেন্সের কার্ড। টেম্পারেন্স এবং হচ্ছে স্টারের কার্ড। দেখুন, তিনটে কার্ড যেটা রয়েছে সেটা হচ্ছে ভীষণভাবে পজিটিভ জিনিস। পজিটিভটা কি? পজিটিভটা হচ্ছে যে আপনি তার লাইফে অনেক রোল প্লে করেছেন। আপনি তাকে যেভাবে বুঝবেন, হয়তো অনেক মানুষই তাকে সেভাবে বুঝবে না, বা অ্যাটলিস্ট আপনাদের মধ্যে এখনকার দুনিয়াটা তো ফেক লাভে ভর্তি। মানুষ ফেক, মানে রিয়েলের থেকে ফেকটা বেশি। তো এখানে কিছু কিছু মানে সেই জায়গায় এরকম একটা পরিস্থিতিতে কেউ যদি একটা সঠিক ভালোবাসার মানুষ পায় এবং সেটাকে যদি হাতছাড়া করে, তো অবভিয়াসলি সেটা তার থেকে বোকামির আর পৃথিবীতে কেউ হয় না। কিন্তু সে আবার এটাও ঠিক, বোকামি কি ব্যাপারটা? ব্যাপারটা বোকামি না, ব্যাপারটা হলো যে যেটাকে পেয়ে অভ্যস্ত হয় তার কদরটা তারা করতে পারে না। যে আমি এটা পাচ্ছি, এটা অনেকেই ভাবে যেটা আমি পাচ্ছি এটা মনে হয় খুব ইজিলি অ্যাভেলেবেল, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। অ্যাকচুয়ালি সেই কদরটা করতে হয়। সব কিছু কিন্তু ভালো জিনিস লাইফে অ্যাট্রাক্ট করা বা লাইফে পাওয়া, যে কোনো ভালো জিনিস হতে পারে, সেটা কিন্তু ইজিলি অ্যাভেলেবেল নয়, বা সেটাকে ছেড়ে যেতেও দেবেন না। এটা আপনাদেরও গাইডেন্স, কারণ এই দুনিয়ায় ফেকটা বেশি কিন্তু। তো এইটাই হচ্ছে ব্যাপার, যে আপনার সাথে যে বন্ডিংটা উনি ফিল করেছেন, আপনি টেম্পারেন্সের কার্ড আবার স্টারের কার্ড। উইশ, আপনাকে হয়তো এরকম একজন মনের মানুষ, এই ব্যক্তি হয়তো এরকম একজন পার্সনকে চেয়েও ছিল, যে পার্সন তাকে মানে ফেক লাভ না, রিয়েল লাভ করবে, এরকম একজন পার্সনকে চেয়েছিল। তো সেই রকম একটা পার্সন পেয়েও উনি হাতছাড়া করেছেন। তো বর্তমানে কিন্তু কোথাও একটা উইশ, এবং কোথাও যেন আপনার সাথে যে ফিলিংসটা উনি শেয়ার করেছিলেন, যে ফিলিংসটা আপনাদের দুজনের মধ্যে একে অপরের মধ্যে হৃদয়ের যে টানটা হয়েছিল, সেটা হয়তো আপনিও হয়তো যে টানটা ফিল করেছিলেন, সেটা হয়তো অন্য কোনো মানুষের সাথে ফিল করেননি। অনেক মানুষের সাথে অনেক মানুষের দেখা হয়, কিন্তু সেই ফিলিংসটা যেন হয়নি এই পার্সনের সাথে। সেই ফিলিংসটা, যে এই পার্সন হয়তো আপনার সাথে চালাকি করেছে ঠিকই, কিন্তু তবুও যেন একটা এখনও পর্যন্ত একটা অ্যাটাচমেন্ট রয়েছে, সেটা যেন কোথাও আপনি সেটা থেকে বেরিয়ে যেতে পারছেন না, ছেড়ে দিতে পারছেন না। অ্যাজ ইউজুয়াল আপনার পার্সনেরও কিন্তু তাই হচ্ছে। এনার্জি সবসময় কানেক্ট করে। তাই উনি কোথাও কিন্তু এই জিনিসটা ক্লিয়ার, যে যেভাবে আপনি পাশে থেকেছিলেন, যেভাবে আপনার সাপোর্ট, যেভাবে ভাইবসটা ওনার সাথে ম্যাচ হয়েছিল, সামহাও সেই ভাইবসটা হয়তো মিসিং। তো উনি এই মুহূর্তে কিন্তু উইশ করছেন যে ওনার একটা ইচ্ছা বা মনের প্রার্থনা, যে একটা কিছু ক্ল্যারিটি যেন উনি পান, একটা পরিষ্কার যেন হতে পারে। হ্যাঁ, সেটার জন্য এখনও পর্যন্ত পেজের এনার্জিতে আছে, স্ট্রং এনার্জিতে আসেনি, যেটা আমি আগেই ক্ল্যারিফাই করলাম। কিন্তু কমিউনিকেশান তো এখানে ছোটোখাটো করার কথাই দেখতে পাচ্ছি, মানে ইচ্ছা তো রয়েছে।
এটাই দেখলাম। নেক্সট আরও কিছু এনার্জি দেখব। সো দেখে নিই আরও। আচ্ছা, 7 অফ কাপস, 7 অফ কাপস এবং হচ্ছে নাইট অফ সোর্স, ভীষণভাবে ভালো এনার্জি রয়েছে। খুব দ্রুততমভাবে, খুব দ্রুত ইচ্ছা, মনের মধ্যে উনি কনফিউশনগুলোকে ক্লিয়ার করতে চাইছেন। ফার্স্ট অফ অল এই ব্যক্তি কিন্তু চাইছে মন থেকে সমস্ত কনফিউশনগুলোকে ক্লিয়ার করে দিতে, যেটা দেখলাম এস অফ সোর্সের ক্ল্যারিটি চাইছে। মনের মধ্যে যে দ্বিধা দ্বন্দ্ব এইগুলোকে দূর করতে চাইছে, এবং পাশাপাশি আপনার পার্সনের একটা খুব খুব ইচ্ছা, বড় বড় মনের স্বপ্নও আছে। কি স্বপ্ন? যে লাইফে অনেক কিছু তিনি অ্যাচিভ করতে চান একসাথে, অনেক বড় বড় স্বপ্ন আছে। এত বড় গাড়ি করব, বাড়ি করব, এত জিনিস লাইফে থাকবে, ওয়েলথ গেইন করব, বিভিন্ন স্বপ্নটা হয়তো অনেক বড়, কিন্তু সেই তুলনায় স্বপ্ন বড় হওয়ার তুলনায় ওনার এফোর্টটা ওনার কিন্তু অনেক কম। মানে যতটা বেশি স্বপ্ন তার থেকে এফোর্ট অনেক বেশি কম। দেখুন, স্বপ্ন বড় হতেই পারে, কোনো ব্যাপার না, কিন্তু সেই স্বপ্নটাকে পূর্ণ করবার জন্য অবশ্যই এফোর্টও দিতে হবে। হ্যাঁ, এবার পাশাপাশি ভাগ্য তো অবশ্যই সাপোর্ট করতে হবে, কিন্তু শুধু ভাগ্যের ওপরে ছাড়লে হবে না, নিজেকেও কিছু এফোর্ট করতে হবে। তো আপনার পার্সনে এফোর্টের পরিমাণটা কম, ওনার চিন্তা ভাবনাগুলো অনেক বেশি বড়। তো ওনার লাইফে এরকম রয়েছে একটা কনফিউশন, 7 নাম্বারটা এসছে, একটা কনফিউশন ক্রিয়েট করে। 7 অবভিয়াসলি কিন্তু কনফিউশন, একটা ইলিউশন, একটা পার্সোনাল আপনার এই মুহূর্তে একটা ভ্রমের মধ্যে কাজ করছে যে কি করা উচিত। নাইট অফ সোর্স, কারণ আগে উনি এমন কিছু ডিসিশান, খুব রাশ ডিসিশানস নিয়েছেন। এই ব্যক্তি খুব রাশ ডিসিশানস নিয়ে ফেলেন। সবথেকে বড় কথা হলো এই ব্যক্তির মধ্যে ইগো বা জেদ এমন পরিমাণে বেশি না, যে ইগো বা জেদের কারণে বা ইম্পালসিভ, এই ব্যক্তি কিন্তু অনেক সময় ইম্পালসিভ মানে বেপরোয়া। তার ফলে কি, বেপরোয়া হওয়ার জন্য লাইফে প্রবলেম ফ্রি লাইফ খুব কম মানুষের থাকে। তো প্রবলেম আসলে সেখানে বেপরোয়া যদি কেউ ডিসিশানস নিয়ে নেয়, ইম্পালসিভ ডিসিশানস নেয়, 99% ক্ষেত্রে কিন্তু সেটা ভুল হয়। তো এই মুহূর্তে কিন্তু ওনার এইটাই আসছে, যে আগে হয়তো আপনার সাথে যখন নো কন্ট্যাক্ট জোন করেছিল অত ভাবেইনি, কোনো একটা সমস্যা অ্যারাইজ করেছেন, দেন জাস্ট লিভ ইট, ছেড়ে দিয়ে চলে গেছে। তো এই যে রাশ ডিসিশানসটা উনি নিয়েছেন, সেই রাশ ডিসিশানসটা যে ওনার জন্য ঠিক ছিল না, এটা আস্তে আস্তে উনি ক্লিয়ার হচ্ছেন বা একটু একটু করে বুঝতে পারছেন। নেক্সট, ওকে ফাইন, 4 অফ ওয়ান্স এবং হচ্ছে 8 অফ সোর্স, কিং অফ কাপস। দেখুন, এই পার্সন আপনার লাইফে তো মানে 4 অফ ওয়ান্সের কার্ড রয়েছে, 4 অফ ওয়ান্সের সাথে 8 অফ সোর্সের কার্ড। এই পার্সন আপনার সাথে জয়ফুলভাবে এগেন কিন্তু হারমোনিয়াস সেলিব্রেশন করতে চায়, ব্যালেন্স করতে চায় রিলেশনশিপটা, পিস আনতে চায়, এটা দেখতে পাচ্ছি। কিন্তু সেটা আনতে গেলে লাইফে এনাকে কিন্তু এফোর্ট নিতে হবে। এইবার কিন্তু কোনো রকম ওই এফোর্টহীন করলে হবে না। ভাগ্যে যাই থাকুক না কেন, ভাগ্যে থাকলে সেটা অবভিয়াসলি তার লাইফে ফিরে আসবে, ঠিক আছে, কোনো ব্যাপার না। কিন্তু কিছু কিছু সময় ভাগ্যে থাকলেও সেটাকে প্রয়োজন কিন্তু এফোর্ট নেওয়ার। তো একদিন এইটা বুঝতে পারছেন যে উনি, যে এই যে কিং অফ কাপস এবং জাস্টিসের কার্ড, অবশ্যই এখানে জাস্টিসের কার্ড এসছে মানে হচ্ছে যদি কর্ম ঠিক না থাকে, যদি কর্ম কেউ না করে, যে কোনো বিষয় নেই, সেটার কিন্তু জাস্টিস কখনোই হবে না, ফ্রুটফুল রেজাল্ট কেউ পাবেন না, না আপনি পাবেন না উনি পাবেন। এটাই হচ্ছে ব্যাপার। কারণ সেই জন্য এখানে বলছে ব্যালেন্স করতে, কার্মাটাকে ব্যালেন্স করতে এফোর্ট নিতেই হবে, পরিশ্রম অবশ্যই করতে হবে। যদি আপনি দিয়ে থাকেন তাহলে আপনার পরিশ্রম করার কোনো প্রয়োজন নেই, যদি উনি পরিশ্রম না করে থাকেন রিলেশনশিপটায়, তো ওনাকে সেটা কিন্তু অবশ্যই হ্যাঁ করেননি, কারণ কিং অফ কাপসের এনার্জি এসছে। এবার ভালোবাসার বিষয়টা, বাকি বিষয়ে যদি এফোর্ট নিয়ে থাকে, ভালোবাসার বিষয়ে কিন্তু এবার এফোর্ট নিতে হবে। যদি নিতে পারেন, যদি এফোর্ট নেন, যদি তার গুরুত্ব দেয়, যদি তার কদর হয়, তবেই কিন্তু ঈশ্বরের তরফ থেকে এখানে জাস্টিস হবে, আদারওয়াইজ নট হবে না। কারণ যেটা খারাপ সেটা কিন্তু মানুষের জীবন থেকে ধীরে ধীরে ঈশ্বর সেটাকে কেড়ে নেয়। তো একদিন দেখতে পাচ্ছি যে আপনার পার্সন আপনার ভালো থাকার দায়িত্বটাকে উনি নেননি, কারণ এখানে পরিষ্কার দেখুন 8 অফ সোর্সের কার্ড, এস অফ সোর্স, কিং অফ কাপস, যে ভালোবাসা আপনি দিয়েছেন, বন্ডিং ফিল করেছেন, সেই উপরন্ত একটু হলেও যেটা দেওয়া উচিত ছিল, সে ব্যালেন্সটা কিন্তু করেনি। তো আপনার ভালোবাসা ভালো রাখার দায়িত্বটা উনি একদিন নেননি। তো এখন কিন্তু এই মুহূর্তে ওনার মনে হচ্ছে যে অবভিয়াসলি ভালো থাকার দায়িত্বটা কিন্তু নিতে হবে, এবং ভালো রাখার দায়িত্বের সঙ্গে সঙ্গে এই যে 8 অফ সোর্স, জাস্টিসের কার্ড, মানে কোথাও যেন নিজেকে দায়ীও করেন, যে যতটা মানে আপনি এফোর্টটা দিলেন,
ততটা কিন্তু এফোর্টটা তো ওনার একটু হলেও দেওয়া উচিত ছিল, ব্যালেন্স করা, জাস্টিস ব্যালেন্স করা উচিত ছিল, সেটা তো উনি করেননি। কিছু পেতে গেলে আমি অলওয়েজলি বলি যে ইউনিভার্সের গিভ অ্যান্ড টেক পলিসি। আমার ম্যাডাম, আমি যেখানে পড়তাম আগে, তিনিও বলতেন যে মন্দিরে গেলেও কিন্তু 1 টাকা হলেও, মানে কেউ যদি তোমাকে এমনিও খাওয়ায় 1 টাকা হলেও সেখানে দিতে হয়। কেন? কারণ হচ্ছে গিভ অ্যান্ড টেক পলিসিটাকে ব্যালেন্স করতে হবে। তো এখানে ব্যাপারটা হলো যে আপনি যেরকম ভালোবাসাটা দিচ্ছেন তার পুরোটা না পান, অন্তত কিছু তো সাপোর্ট তার থেকে পাবেন। তো সেইটার জন্য উনি নিজেকে দায়ী কিন্তু করছেন। তো যাই হোক, এই মুহূর্তে এরকমই একটা পরিস্থিতিতে চলছে। কেন চলছে সেটাও আমি বললাম। আর এখানে অনেকের হতে পারে যে থার্ড পার্টি রিলেশনশিপও কিন্তু আছে, মানে থার্ড পার্টি এখানে যুক্ত হয়ে রয়েছে। যে থার্ড পার্টি যুক্ত হওয়ার জন্য আপনার পার্সন এই মুহূর্তে একটুখানি ডিসকমফোর্ট ফিল করছে, যে কি করবে, কোন দিকটা চুজ করবে, এই মুহূর্তে আপনার দিকটা আসবে সেটাও শক্ত বলে মনে হচ্ছে। আবার থার্ড পার্টিকেও কিন্তু এই মুহূর্তে ছেড়ে দিতে পারছে না, সেখানেও কিন্তু সমস্যা আছে, কারণ থার্ড পার্টি এখানে কিন্তু বেশ স্ট্রং এনার্জিতে আছে। বুঝতে পেরেছেন? টেম্পারেন্স এবং নাইট অফ কাপস অনেকবার এই মুহূর্তে ভালোবাসাটাকে অবহেলা করেছে, বারবার নিজে সিরিয়াস হয়নি, বারবার রিলেশনশিপটাকে নিয়ে ওঠা নামানো, আপস অ্যান্ড ডাউন করেছে। যে বিভিন্ন বিষয় নিয়ে ক্ল্যারিটি, যেটা নিয়ে ওনার একটা সময় হয়তো স্টেবলভাবে এগিয়ে যাওয়া উচিত ছিল, সেটা উনি করেননি। সেটাকে না নিয়ে কি করেছেন, সেটাকে ওই যে আমি আগেই বললাম ইম্পালসিভ বিহেভিয়ার, মানে বেপরোয়াভাবে রিলেশনশিপটাকে উনি চালনা করতে গেছেন। এখন বেপরোয়াভাবে ইউনিভার্স কি হচ্ছে, যে একদিন উনি বেপরোয়া ছিলেন সম্পর্কের বিষয়টাকে নিয়ে, আর এখন ওনাকে পরোয়া করবার জন্য ওনাকে কিন্তু এখন রিলেশনশিপের প্রতি যথেষ্ট খাটতে হবে, এফোর্ট দিতে হবে, এটা ওনার কাছে ক্লিয়ার হচ্ছে। 7 অফ সোর্স এবং পেজ অফ সোর্স। আপনার সাথে কি হয়, এই ব্যক্তির মেন প্রবলেমটা কোথায় জানে, এই ব্যক্তি অনেকেই আছে যে রেসপন্সিবিলিটি নিতে খুব সমস্যা হয়। জীবনে থাকবে, যেই রেসপন্সিবিলিটি ঘাড়ের ওপরে এসে পড়বে, কাঁধের ওপরে এসে পড়বে, সঙ্গে সঙ্গে এই ব্যক্তি কিন্তু রেসপন্সিবিলিটি থেকে চলে যেতে পারে। কখনো কখনো কি হয় যে প্রমিসও ব্রেক করে। যত দেখেছেন আপনি, এ পার্সন অনেক কিছুই, তো যখন রিলেশনশিপটা আমাদের ভালো চলছিল তখন দেখেছেন এই পার্সন আপনাকে অনেক কিছু প্রমিস করেছে, কিন্তু পরে গিয়ে দেখলেন সে সবই প্রমিস যেন মিথ্যা বলে মনে হয়, সবই প্রমিস যেন মনে হয় একটা ইম্যাচিওর প্রমিস। মানে ইম্যাচিওর বলতে কি, যেরকম বলছে তো অনেক কথাই, কিন্তু পরে গিয়ে একটা চাইল্ডই, যেমন চাইল্ডের যেরকম বিহেভ থাকে, চাইল্ড বিহেভটা কীরকম করে, যে সে অনেক সময় যার ভালো থাকা তার মুডের ওপরে নির্ভর করে, ভালো থাকা মন্দ লাগার ওপরে সে ভালোবাসে, আবার পরবর্তীকালে চেঞ্জ হয়ে যায়। তো আপনার পার্সন কিন্তু দেখতে পাচ্ছি এরকমই ব্যাপার, যে ওনার ভালো মন্দ আছেন, ভালো হচ্ছে, সময় সুযোগ ঠিক আছে, ফেভারেবল আছে, তখন উনি আপনাকে এমন ফিল করাবেন যে তিনি সম্পূর্ণভাবে আপনার ওপরেই ডিভোটেড। কিন্তু পরবর্তীকালে যেই কিছু না কিছু প্রবলেম ক্রিয়েট করে যাচ্ছে রিলেশনশিপটা থেকে, সেই মুহূর্তে উনি কিন্তু একবারেও আর কারোর কথাই ভাবছে না, পুরোপুরি নিজের কথা ভাবছে। আগে নিজেকে সেখান থেকে সেফ সাইড করার চেষ্টা করছে, এবং তাতে আপনাকে কি প্রমিস করেছে না করেছে সেটা দেখার রেসপন্সিবিলিটি ওনার কাঁধের ওপরে নেই, এরকম একটা পরিস্থিতি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তো এটাই ব্যাপার। তো এই নিয়ে চিন্তা করার কোনো বিষয় নেই। আপনার পার্সনে যেটা দেখতে পাচ্ছি, ওনার ওপরে কিন্তু কাজ হচ্ছে। কাজ হচ্ছে বলতে কি, কাজ হচ্ছে বলতে এটাই যে যে জিনিসগুলো ওনার শুধরানোর দরকার, মেন্ড করার দরকার, সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই মেন্ডিংয়ের জায়গাটাকে তৈরি করতে হবে, তবেই কিন্তু ব্যালেন্স হবে। ব্যালেন্স না হলে কোনোভাবেই কিন্তু সে আপনাকে কানেক্ট করে উঠতে পারবে না। ঠিক আছে? ব্যালেন্স হয়ে গেলে ভালো জিনিস দেখলাম যে আপনার প্রতি অনুভূতিটা এখনও তার প্রতি আছে, ভালোবাসার অনুভূতি ভালো মতোই আপনার জন্য রয়েছে। তো মোরাললেস কতটা আপনাদের সাথে রেজোনেট করলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের একটি টপিক নিয়ে আলোচনা। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন।